আল্লাহর শুকর আদায় করলে লাভ না লস? আল্লাহর শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? কোনো সন্দেহ আছে? আল্লাহর কালামে কোনো ভেজাল আছে? রাসূলুল্লাহর বক্তব্যে কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ পোষণ করে ঈমান থাকবে। আল্লাহর কথায় যদি কেউ সন্দেহ পোষণ করে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। আর বেঈমানের ঠিকানা মরার পরে সোজা জাহান্নাম, সোজা জাহান্নাম। মুহতারাম ভাইরা আমার, সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকর আদায় করতে হবে আল্লাহ। আল্লাহ তাআলা জন্যই বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, লাম তাকিদ নুন তাকিদ, দুই তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, জুমলায় তাকিদ। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত বাড়ায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ামত বাড়াবেন কে? আর একটু জোরে বলুন কে? মুহতারাম ভাইরা আমার, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়া করে, অনুগ্রহ করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে যে পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মুহতারাম ভাইরা আমার, আপনি যদি শুধুমাত্র অন্য সব নিয়ামত বাদ দিলাম, আপনার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহ যেই নিয়ামত আপনাকে দিয়েছেন, শুধুমাত্র এই নিয়ামত রাজির একটা নিয়ামতের জন্য আপনার জীবনের শুরু লগ্ন থেকে মৌত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকেন, আল্লাহর কসম তারপরেও নিয়ামতের শুকর আদায় করা সম্ভব নয়। এই শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? তিনি আমার আল্লাহ। দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, মায়া করেছেন, অনুগ্রহ করে আমার শ্বাস নিঃশ্বাসকে আল্লাহ চালু রেখেছেন। শ্বাস নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমাকে মানুষ ডাক্তার বলবে, শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ আমাকে ইঞ্জিনিয়ার বলবে, শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ আমাকে কৃষক বলবে, শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ আমাকে মন্ত্রী বলা হবে, শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ চেয়ারম্যান বলা হবে, শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ মুফতি বলা হবে, শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ মুহাদ্দিস বলা হবে। শ্বাস ফুরিয়ে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানবতার জন্য একটা শব্দ উচ্চারিত হবে, সেই শব্দটির নাম হলো লাশ। নাম কি? আরো জোরে, লাশ। লাশ হওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? পৃথিবীর কোন আধিপত্য, পৃথিবীর কোন টাকাওয়ালা পয়সাওয়ালা মালিক দুনিয়াতে 500 বছর 600 বছর বেঁচে আছে এমন কোন নজির আছে? 500 বছর 600 বছর 1000 বছর বাঁচলেও তার মরা লাগছে কি লাগে নাই? আরো জোরে বলুন, লাগছে কি লাগে নাই? মুহতারাম ভাইরা আমার, এই লাশ এটার পূর্ণ ফুল